মির্জাগঞ্জের এই মজিদবাড়িয়া শাহী মসজিদটি প্রায় 200 বছর সুন্দরবনে আবৃত ছিল। আজ থেকে 600 বছর আগে নির্মিত এই মসজিদটির গঠনশৈলী যে কাউকে বিমোহিত করবে। 1465 খ্রিস্টাব্দে হযরত রুকনুদ্দিন বারবার শাহ আমলে খান উজিয়াল খান দ্বারা নির্মিত। এইটা করার পর একটা বন্যা হয়েছে, বন্যা হইয়া ঘূর্ণিঝড়, হ্যাঁ, কিছু ছিল না, মানুষজন কিছু ছিল না, 200 বছর গেছে এই অবস্থায়। পটুয়াখালী জেলা শহর থেকে বেশ খানিকটা দূরে মির্জাগঞ্জ উপজেলায় এই মসজিদটির নাম মজিদবাড়িয়া শাহী মসজিদ। পুরা বরিশাল অঞ্চলের এটাই হচ্ছে সবচেয়ে প্রাচীন মসজিদ। 15 শতকে রুকনুদ্দিন বরবক শাহের আমলে তার মন্ত্রী উজায়ের খান এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। নির্মাণের প্রায় 100 বছর পর 1584 সালে এই বাকলা, চন্দ্রদ্বীপ তথা বরিশাল অঞ্চলে বিশাল একটা ঘূর্ণিঝড় হয়েছিল। আর ওই ঘূর্ণিঝড়ে সব অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তৎকালীন সময়ে এই চন্দ্রদ্বীপে মগ ও পর্তুগিজ জলদস্যুদের অনেক উৎপাত ছিল। এই জলদস্যুদের উৎপাত এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে এই অঞ্চলের গ্রামগুলা জনশূন্য হয়ে পড়ে এবং এই এলাকাটা মূলত সুন্দরবনেরই অংশ হয়ে ওঠে। পরবর্তীতে ব্রিটিশ সরকার 1860 সালের দিকে সুন্দরবনের এই বিচ্ছিন্ন অংশ পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন এবং তখনই এই মসজিদটা পুনঃ আবিষ্কার হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখা যায় এই জঙ্গলে ঘেরা মসজিদেও তখন একজন ফকির বাস করছিলেন। মানে তিনি এখানে নিয়মিত নামাজ আদায় করছিলেন এবং দেখাশোনা করছিলেন। এই মসজিদটির নির্মাণ এবং দেখাশোনার সাথে বিভিন্ন সময় যারা জড়িত ছিলেন তাদের কবর মসজিদের পাশেই অবস্থিত। এই মসজিদটির গঠনশৈলী দেখলে বোঝা যায় তৎকালীন সময়ে স্থাপত্য শিল্প কোন পর্যায়ে ছিল। আজ থেকে প্রায় 600 বছর আগে মসজিদের 4টা কোণায় একই টাইপের পিলার দেখা যায় এবং মসজিদটার উচ্চতাও কিন্তু উল্লেখ করার মতো। 1465 খ্রিস্টাব্দে হযরত রুকনুদ্দিন বারবার শাহ আমলে খান উজিয়াল খান দ্বারা নির্মিত। এইটা করার পর একটা বন্যা হয়েছে, বন্যা হইয়া ঘূর্ণিঝড়, হ্যাঁ, কিছু ছিল না, মানুষজন কিছু ছিল না, 200 বছর গেছে এই অবস্থায়। এই দেশটা জঙ্গল হয়ে গেছে। জঙ্গল যখন 200 বছর পর যখন এই দেশ পরিষ্কার করছে তখন দেখা এই মসজিদ আর দুজন আল্লাহর অলি এখন মাজার ওই ফেস হয়। অন্তত খানজান আলী, ঢাকা শাহ আলী, শাহজাহান, শাহপরান, এইগুলো গেল 117 জন লোক আইসে আরব দেশ দিয়ে ভারতে। এখানে 61 ইসলাম প্রচার করছে। রাতে এই মসজিদ হয়েছে 2 জন, আর মারা গেছে এখন মাজার ওই। তো 1860 সালে এই মসজিদটি পুনঃ আবিষ্কারের পর 1904 সালে বাকেরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট, তখন কিন্তু বাকেরগঞ্জ একটা জেলা ছিল, জেলা ম্যাজিস্ট্রেট এই মসজিদটির আংশিক সংস্কার করেন। আর তখন থেকেই মসজিদটির নাম হয়ে যায় মসজিদ বাড়ি অথবা মসজিদবাড়িয়া, যা পরবর্তীতে সামান্য বিকৃত হয়ে মসজিদবাড়িয়া নামেই পরিচিত। যা হোক, বরিশাল অঞ্চলের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের কথা বললে নিঃসন্দেহে এই মসজিদের কথা আসবে। এরকম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দেখার জন্য এই পেজের সাথেই থাকুন।